এই তো আমি একটা মিষ্টি কলার মোচা নিয়ে এসেছিলাম। মোচাটার দাম নিয়েছিল 30 টাকা মাত্র। আর এখানে মা বসে বসে মোচাটা কাটছিল। হ্যাঁ, আমিও অফ ক্যামেরায় কিন্তু আমিও কিছুটা কেটেছিলাম। আর এইখানে হচ্ছে রাত্রিবেলা বসে বসে এইসব টুকটাক কাজগুলো আমরা করে ফেলি, কারণ দিনের বেলা সত্যি কথা বলতে হয়ে ওঠে না। আর পাশে দেখছো পায়েস, অ্যাকচুয়ালি দুটো বাটিতে পায়েস রেখেছিলাম, একটা মা খাবে একটা আমি খাবো। আর তখনই ক্যামেরাটা করেছি তো পায়েসটা উঠে গেছিলো। আর এই তো মোচাটা ঝিরিঝিরি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি। মানে যে একটু মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি আর কি। এবার জল ঝরিয়ে রাখলাম, আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এবার হচ্ছে আর কি, এবার হচ্ছে আলুগুলো ভেজে নেওয়ার পালা। তো তোমরা চাইলে আলুটা একটু ভাপিয়েও নিতে পারো, আর না চাইলে এমনি কাঁচা আলুও দিয়ে দিতে পারো, লাল লাল করে ভাজতে হবে। আর অনেকে হচ্ছে ফোড়নে গোটা গরম মশলাও খায়, যারা একটু বেশি ভালোবাসো গরম মশলার সেন্টটা তারা দিতেই পারো। আর এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। আলু ভাজার সময় একটু হলুদ লবণ না দিলে তো আর হয় না, তো কালারটাও ভালো আসে আর লবণটাও বেশ আলুতে যায়, তো দিয়ে দিলাম। আর এবার হচ্ছে সুন্দর করে একটু ভাজা ভাজা যখনই হয়ে আসবে, তখন আমি এক এক করে মশলাগুলো দেব, যেই মশলাটা আগে দেওয়া দরকার। যেমন এই যে পেঁয়াজ বাটা, এটা রয়েছে একটু রসুন বাটা, আদা বাটা, আর এখানে কাটা রয়েছে টমেটো। তো চলো পেঁয়াজ বাটাটা তো সবার আগে দেব। পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটিনি, একটু আধা বাটা করে দিয়েছি। জানো তো, মোচা সবসময় জিরে আদা বাটা ঘি গরম মশলা দিয়েই খেয়েছি, কিন্তু আমাদেরই পরিচিত একজন পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে মাংসর মতন করে কিছুটা মাংসর মতন করে মোচা করেছিল চিংড়ি মাছ দিয়ে। এত অপূর্ব লেগেছিল, তখনই ভেবেছিলাম আমি একদিন বাড়িতে ট্রাই করব। তো সেটাই কিন্তু আজকে করছি। মানে এই যে পেঁয়াজটা দিলাম, দেওয়ার পরে 2 কোয়া রসুন দিয়েছি মাত্র, আর একটুখানি দিয়েছি আদা বাটা, আর দিয়েছি টমেটো কুচি। বিশ্বাস করো, সবসময় তো জিরে আদা বাটা ঘি গরম মশলা দিয়ে খেয়েছি, আর ওরমভাবেই করেছি। তো আজকে করার সময় কিন্তু অনেকটাই ভয় ভয় আমার লাগছিল, কি জানি ভালো হবে তো, কারণ আমি তো খেয়েছি খুব টেস্টি হয়েছিল, কিন্তু আমি ঠিক পারবো তো, এই ভয়টা কিন্তু যতক্ষণ না আমি টেস্ট করেছি ততক্ষণ আমার মনের মধ্যে এই কাজটাই করছিল বারবার। এইবার কিন্তু আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ব্যাস। এইবার হচ্ছে একটু কষানোর পালা। কি বলতো, মোচা কিন্তু নারকোল দিয়েও ভালো লাগে, কাঁচা ছোলা দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে তো মানে কোনো কথাই হবে না, এতটাই টেস্ট। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি আগে ভাজিনি, কেন কি আমি এখানে নিরামিষ একটু উঠিয়ে রাখবো মায়ের জন্য, তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করব। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমাদের সবারই শরীর ভালো না, পেট জ্বালা করে, খেলে গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে, ওই জন্য একটু কম তেল মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছি। তোমরা যদি শুকনো লঙ্কা ভালোবাসো তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিও। আর এই যে এবার চিংড়ি মাছগুলো, কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে কষাবো। কি বলো তো, চিংড়ি মাছ না বেশি ভাজার দরকার হয় না, তাহলে কেমন যেন একটা রুঠা রুঠা টাইপের হয়ে যায়, ওই জন্য বেশি ভাজার দরকার নেই। আর এই যে বললাম মার জন্য উঠিয়ে রাখবো, এই যে উঠিয়ে রেখেছি আগে, তো এটা মার জন্য পরে আমি ঘি গরম মশলা দিয়ে একটুখানি কষিয়ে দেব, এটা আমাদের জন্য করে নিই তারপর। আর এইবার হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমার জল ঝরানো মোচাটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাস, আমার কিন্তু মোচাটা অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট। এবার হচ্ছে আর কি, সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলো সব ভেঙে দেব, যাতে মোচাটা একটু মাখো মাখো ব্যাপারটা হয়, কারণ মাখো মাখো না হলে তো ভালো লাগবে না। তাই আলুগুলো একটু ভেঙে ভেঙে এবার দেবো, তবে অফ ক্যামেরায় দেব। কেন কি, আমি তো এক হাতে মোবাইল দিয়ে ভিডিও বানাই, আর বিশ্বাস করো আর এক হাতে নাড়তে ভীষণ কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও তো কষ্ট মনে করলে চলবে না, কারণ আমি তো ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি। দেখেছো কতটাই মাত্র মোচা দেখলে, আর এখন কমে গেল। এই যে বললাম আলুগুলো ভেঙে দিলাম তার জন্য। আর এবার হচ্ছে চিনি, একটু গরম মশলা আর একটু ঘি এবার দেওয়ার পালা। এই যে দিয়ে দিলাম। এইবার হচ্ছে এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলেই কিন্তু আমার মোচা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে মোচা এখনও খাওনি আমার মতন, তারা কিন্তু একটু খেয়ে দেখো। হ্যাঁ, একটু ডিফারেন্ট টেস্ট হবে হবে অবশ্যই,
কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। তোমরা একটু খেয়ে দেখো। যারা এখনো ভাবছো কি জানি কেমন হবে, আমার মতন মানে আমি তো এরম ভেবেছিলাম, বিশ্বাস করো করার সময়ও এরম ভাবছিলাম, কিন্তু না, সবাই খেয়ে বলেছে কিন্তু মোচাটা সত্যি ভালো হয়েছে। একটু অন্যরকম হয়েছে, টেস্টটা একটু অন্যরকম, কিন্তু খুব সুন্দর হয়েছে। মোচা করতে করতে নিচটা একটু লেগে লেগে গেছে, আমি আর নিচটা কাচাচ্ছি না, উপর থেকেই উঠিয়ে দেব মোচাটা। মোচা কিন্তু আমার ডান, কমপ্লিট। এরকম গরম গরম ভাতে এরম মোচা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে বললাম নামানোর সময় কিন্তু মেন ঘি আর গরম মশলা এটা কিন্তু অবশ্যই দেবে, ভুলবে না কিন্তু। আর আমার কিন্তু মোচা কমপ্লিট। আর তোমাদের আমার মোচার তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সবার কমেন্টের আশায় আমি থাকলাম। আর তোমাদের কমেন্ট পড়তে আমার যেমন ভালো লাগে, তোমাদের রিপ্লাই করতেও আরও বেশি ভালো লাগে। তাহলে আজকে কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো। টাটা।